ইতালি প্রবাসী মোহাম্মদ জয়নাল মিয়ার নিজস্ব অর্থায়নে আজ মিরপুর উত্তর বিশিল নিজ বাসা সংলগ্ন ১১ নং সড়কে প্রায় ১৫০০ মানুষের ইফতারের আয়োজন করা হয়। ইফতার মাহফিলে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার মান্যগণ্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। মিরপুরের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ ও অসহায় দুস্থ মানুষের উপস্থিতিতে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় ইফতার মাহফিল। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদ এবং ২৪-এর গণ-অভ্যুত্থানে নিহতদের বিদেহী আত্মার রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। এছাড়া সকল শহীদদের পরিবার ও আহতদের জন্য দোয়া করা হয়। ইফতার মাহফিলের আয়োজক ইতালি প্রবাসী মোহাম্মদ জয়নাল মিয়া ইতালি বিএনপির একজন প্রতিষ্ঠাতা সদস্য এবং ইতালি বিএনপির সহ-সম্পাদক। এছাড়া ২০০০ সাল থেকে ২০০২ সাল পর্যন্ত বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইতালির সহ-সম্পাদক ছিলেন তিনি। এ সময় বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠন ও ইফতার মাহফিলে উপস্থিত সকলের উদ্দেশ্যে জয়নাল মিয়া বলেন, প্রথমত আমি একজন প্রবাসী ব্যবসায়ী, সেই ছোটোবেলা থেকেই বাংলাদেশ জাতীয়তাবাদীর আদর্শে লালিত অনেকটা। আজকে যে অনুষ্ঠানটা করার মূল উদ্দেশ্য হচ্ছে গত ১৬ থেকে ১৭ বছর আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমাদের আদর্শের সৈনিক যারা, তাদের দুইজনের বেশি আমরা সম্ভবত কেউ একসাথে ইফতার করার মতো তৌফিক আমাদেরকে দেয়নি এই যাযাবর জালেম এবং এই কুখ্যাত খুনি হাসিনার সরকার। তো আল্লাহ তাআলা আমাদের প্রতি অশেষ রহমত এবং এই ২৪-এর গণ-অভ্যুত্থানের ছাত্র জনতার বদৌলতে আমরা সবাই একত্রিত হওয়ার একটা প্রয়াস ছিল আজকের ইফতার, যাতে আমরা যেই ভাই ব্রাদার অনেকেই বুড়ো হয়ে গেছে, চুল দাঁড়িয়ে পেকে গেছে, অনেকে হাঁটতে পারে না, সবাই একত্রিত মিলিত হওয়া আল্লাহর কাছে শুকরগুজার করার জন্য আজকের আমার এই ছোট প্রয়াস। এবং আমি সবচেয়ে বড় কৃতজ্ঞ ২৪-এর গণ-অভ্যুত্থানের ছাত্র জনতা এবং ৭১-এ যারা বীর মুক্তিযোদ্ধা ছিলেন তাদের স্মরণে আজকে রুহের মাগফিরাত কামনা করাও আমার বড় একটা উদ্দেশ্য ছিল। তো এলাকাবাসীর সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমার ছোট এই উদ্যোগে আশা করি সবাই তাদের মনের ভিতর থেকে আমাদের ৭১-এর মুক্তিযুদ্ধের শহীদ এবং ২৪-এর গণ আন্দোলনে যারা নিহত হয়েছে এবং আহত হয়েছে তাদের জন্য দোয়ার জন্য আজকেটা বিশেষভাবে আমার এই আয়োজন এবং আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্যে এবং তার দীর্ঘজীবী হওয়ার জন্য আমাদের আজকে প্রয়াস এবং তার জন্য আমাদের বিশেষ দোয়া। কতজন মানুষের আয়োজন ছিল আজকে? দেখলাম ব্যাপক লোকজন। আমাদের ১২ থেকে ১৫০০ জনের বাজেট ছিল, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে এবং সবার সুষ্ঠু তদারকিতে এবং সবার আগ্রহতে খুব সুন্দরভাবে আমরা আজকের অনুষ্ঠানটা সমাপ্ত করতে পারছি। ঢাকা মহানগর উত্তরে বিএনপির কোনো পদ বা আমি দেখলাম যে ইতালিতে একটা পদ আছে আপনার? জি, আমি ইতালিতে বিএনপির প্রতিষ্ঠাকালীন থেকে আছি। বর্তমান অবস্থায় আমি বিএনপিতে শুধু একজন সাধারণ সদস্য ইতালি বিএনপিতে। আমি ২০০৪ পর্যন্ত এখানে জয়েন্ট সেক্রেটারি ছিলাম, পরে আমি এখান থেকে ইস্তফা দিই আমার ব্যক্তিগত ব্যবসায়িক কারণে। তো ওইখানকার ইতালির যেই অ্যাসোসিয়েশন আছে ওইখানকার আমি ২০০২-০৪ পর্যন্ত ওইখানকার জয়েন্ট সেক্রেটারি ছিলাম, পরে ভারপ্রাপ্ত সেক্রেটারিও ছিলাম। আর ওইখানে আমাদের যেই আঞ্চলিক ভিত্তিক যে সংগঠনগুলি আছে, যেমন আমাদের বৃহত্তর ঢাকা, ওটার একজন উপদেষ্টা আমি। ইফতার মাহফিল কি আপনার ব্যক্তিগত অর্থায়নে নাকি? না, এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত অর্থায়নে। জি, আমি কারো কাছ থেকে কি কোনো ডোনেশন নেওয়াটা আমার কাছে পছন্দ না, অপছন্দনীয় ব্যাপার। আর এটা অন্যতম কারণ হলো আমাদের দলের যে চেয়ারম্যান আছেন, বর্তমান অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক জিয়া, তার সরাসরি নির্দেশ আছে কেউ যদি কোনো ধরনের প্রোগ্রাম করতে চায়, হোক সেটা দলীয় হোক সেটা ব্যক্তিগত, আমরা যাতে কারো কাছ থেকে কোনো ডোনেশন গ্রহণ না করি। যদি সে স্বেচ্ছায় কখনো কিছু দিতে চায় সেটা উচ্চ নেতৃত্ব যারা আছে তাদের সাথে পরামর্শক্রমে হয়তো সেটা গ্রহণ করা যেতে পারে, কিন্তু এটা সবার সম্মিলিতভাবে। এটা ছাড়া আমাদের কারো কাছ থেকে কোনো প্রকার অর্থ ডোনেশন নেওয়াটা সম্পূর্ণভাবে নিষেধ আছে। দেশের যে চলমান পরিস্থিতি এবং সামনে হয়তো কবে নির্বাচন হবে সেটা আমরা সবাই আশঙ্কিত। তো এই আপনি যখন যেহেতু একজন বিএনপির কর্মী, তো সেই হিসেবে দেশের মানুষের প্রতি আপনার কি? সর্বপ্রথম আপনারা সবাই জানেন গত ১৫-১৬ বছর যে ফ্যাসিস্ট সরকার দেশ পরিচালনা করছে, এমন কোনো সেক্টর ছিল না, সরকারি পর্যায়ে কোনো প্রতিষ্ঠান ছিল না যেটা কিনা কলুষিত করা হয়নি। এটা সম্পূর্ণভাবে নগ্নভাবে আওয়ামী লীগের একটা প্রশাসন করা হয়েছে। আমরা যতই চাই কেন, বর্তমান আমাদের যিনি প্রধান উপদেষ্টা আছে মাননীয় ডক্টর ইউনূস সাহেব, উনি বিচক্ষণ একজন ব্যক্তি। তো
তবে আমাদেরকে মনে রাখতে হবে উনি রাষ্ট্র পরিচালনার জন্য বা রাজনীতির সাথে উনি কখনোই সম্পৃক্ত ছিলেন না। আর আমাদের বর্তমান প্রশাসনের যে একটা অসহযোগিতা আছে সেটা উনি হারে হারে টের পাচ্ছেন, এবং সেইটা সবচেয়ে বড় সাফারার আমাদের জনগণ। 24শে আগস্টের ঘটনাটা উল্লেখ করতে এখানে সরাসরি ভিকটিম ছিলাম জনগণ, এবং এই ভিকটিমের জন্যে ফাঁসির সরকারের সর্বোচ্চ দোষর ছিলেন আমাদের তখনকার পুলিশ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, যারা কিনা নিচু পর্যায়ের সদস্য এবং নিচু পর্যায়ের কর্মকর্তাদের ব্যবহার করছে। তো তারা যেই অপকর্মগুলি ঘটানো হয়েছে তাদের দ্বারা, তাদের ভিতর থেকে এই আতঙ্কটা এখনও কাটেনি, যার কারণে আমাদেরকে এখনও কিছু পরিমাণের ছোটোখাটো অপ্রীতিকর ঘটনা ঘটতেছে, যা কিনা পত্রিকা, মিডিয়া, বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়াতে আমরা জানতে পারছি। তো এটার জন্য আমাদেরকে আরও একটু সময় দেন। আমার মনে হয় ডক্টর ইউনূস সরকারের অধীনেই আমরা খুব দ্রুত এই সমস্যাগুলি সমাধান করি। ইনশাল্লাহ আশা রাখি ডিসেম্বরের মধ্যে উনি যে কথা বলছেন যে নির্বাচনের একটা সুষ্ঠু ব্যবস্থা করবেন, ইনশাল্লাহ আশা রাখি ওইটা হবে, এবং আমাদের সাধারণ জনগণও চায় যাতে তাদের ক্ষমতা তাদের হাতে ফিরে আসুক।